এটা হচ্ছে প্রবাস জীবন। প্রবাস জীবনটা কিছু কিছু মানুষের কাছে এতটাই কষ্টের, যেমন জান্নাত আর জাহান্নাম একটা শব্দ আছে, সেটা হচ্ছে আমল আখেরা, মৃত্যুর পরে। কিছু কিছু মানুষের কাছে দুনিয়াটা এরকমই, যারা ভোগ বিলাসে আছে, অনেক সুখে আছে, শান্তিতে আছে, যারা আপনার বিদেশে আছে, যারা কফি শপে, যারা আপনার মনে করেন যে সুপার মলে আছে, তারা আছে মনে করেন যে দুনিয়ার একটা জান্নাতের ভিতরে। আর যারা ফ্রি ভিসা নামক একটা আযাবের ভিতরে আছে, বা যারা কোম্পানিতে আছে, যেসব কোম্পানি প্রজেক্টের ভিতরে কাজ ধরে, তারা বুঝতেছে দুনিয়াটা আসলে কি, বাস্তব জীবনটা কি। ঠিক আছে, তারা না পারতেছে ছাড়তে, না পারছে টিকে থাকতে। যেমন মাইলস্টোনে আগুন ধরে যারা মারা গেছে, তারা না পারতেছে, না পারছে বের হতে, তারা না পারছে ওই আগুনের কষ্টগুলো সহ্য করতে। সেরূপ কিছু কিছু প্রবাসী আছে এরকমই, যারা না পারতেছে দেশে যাইতে, এখান থেকে ছাইরা না পারতেছে নিজে টিকা থাকতে। দেখেন, আমি একটা জিনিস দেখাই, দেখেন কিভাবে পানি পড়ে। গ্লাভস ভিজে এরকম পানি পড়ে, মানে শরীরের কাপড়ের অবস্থা এতটাই খারাপ যে মানে পুকুরের ভিতরে গোসল করা উঠার সাথে সাথে, ডুব দেওয়া উঠার সাথে সাথে শরীর থেকে যে পরিমাণ পানি ঝরে, সেই পরিমাণ পানি সারাটা দিন এইভাবে ধরতে থাকে। তাই রে প্রবাস, মাঝের ভিতরে মনটা হয় কি জন্য জন্মটা নিয়েছিলাম। আল্লাহ তুমি মাফ করে দিও। তাই রে জীবন, আল্লাহ সবাই ভালো রাখুক। কেউ ভোগ বিলাসের শান্তি কারে, কে নিজের জীবন নিয়ে চিন্তিত।